মুখে মুখে যে যাই বলুক, শেখ হাসিনাকে স্বভাবত সবাই ভয় পায়। এটা আপনি অস্বীকার করার সুযোগ নেই। আর এই ভয়টা গত ১ থেকে ১.৫ মাস যাবৎ অনেকটা নিভে গিয়েছিল। বাট হঠাৎ করেই তিনার যে ফোন আলাপটা সামনে আসলো, একের পর এক যখন ফোন আলাপ আসছে, সেখান থেকে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। পাশাপাশি তিনাকে হটানোর জন্য একটা বিশেষ পরিকল্পনা, বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়েছিল। ভাইরাল ফোন আলাপে এমন যে কথাবার্তাগুলো আসছে, একটা লাইন খুবই ভাইরাল যে আমি সীমান্তের খুব কাছাকাছি আছি, চট করে বাংলাদেশে ঢুকে যাব। এখন এই যে চট করে ঢুকে যাব শব্দটাতে শরীরের মধ্য দিয়ে একটা হিমবাহ অনেকেরই বয়ে গেছে। কেউ কেউ ভাবছেন যে শেখ হাসিনা যদি আসলেই বাংলাদেশে আসে, তাহলে পরিস্থিতি যা দাঁড়াবে সেটা বর্তমানে যে নড়বড়ে প্রশাসন আছে, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, এটা নড়বড়ে অবস্থায় আছে। কারণ আমরা দেখতেছি আইনশৃঙ্খলা বাহিনী আসলে এই মুহূর্তে মাঠে শক্তিশালী না। তারা ছাত্রদেরকে তোষামোদ করে, অনেক জায়গায় লিগেল ইস্যুতেও কথা বলতে পারতেছে না, বা পুলিশের ড্রেস পরে অনেকে চাকরি করছে না। তো পরিস্থিতিটা কেমন হবে একটা মানে কি বলা হয় যে কল্পনা করা যায় না, এমন একটা সিচুয়েশন তৈরি হতে পারে। অনেকগুলো মানুষের প্রাণ যেতে পারে, গৃহযুদ্ধ লেগে যেতে পারে। তো এই যখন পরিস্থিতি, শেখ হাসিনাকে ভয় পায় না এমন কেউই নাই, আসলে কিন্তু সবাই ভয় পায়। আর তার এই চট করে ঢুকে যাওয়া নিয়ে দিন শেষে আমাদের এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি একজন প্রধান সমন্বয়ক থেকে সরাসরি উপদেষ্টা পদে আসীন হয়েছেন আসিফ। তো আসিফ শেখ হাসিনাকে এই ঘটনার পর একটা স্ট্যাটাস দিয়েছিলেন। কাকতালীয়ভাবে বা কোনো এক রহস্যময় অবস্থানের কারণে চট করে আসিফ এই অংশটা আবার ডিলিট করে দিয়েছে, মানে তার এই পোস্টটাকে তিনি ডিলিট করে দিয়েছেন। এরপরে বিষয়টা নিয়ে সকলের একটা কনসার্ন হয়েছে যে আসিফ মাহমুদ কি তাহলে ভয় পাচ্ছেন? যদি ভয় না পেতেন, তিনি যেই পোস্টটা করেছিলেন শেখ হাসিনার চট করে ঢুকে যাওয়া নিয়ে, তিনি কেন সেটা আসলে ডিলিট করে দিলেন? কি ছিল সেই পোস্টে? শেখ হাসিনার যখন বলছিলেন যে আমি খুব দেশের কাছে আছি, যাতে চট করে ঢুকে পড়তে পারি, তো সেই লাইনটি নিয়ে অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের ভেরিফাইড ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, যাতে চট করে ঢুকে যেতে পারি, এতটুকু লেখা লিখছেন, আসুন প্লিজ, জেলের দরজাটা আপনার জন্য খোলা আছে। আসিফের এই পোস্টের স্ক্রিনশট দিয়ে সংবাদও প্রকাশ করে ফেলেছিল একাধিক গণমাধ্যম। তবে আজকে সন্ধ্যা ৬টার পর আসিফ মাহমুদের ফেসবুকে স্ট্যাটাসটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার সর্বশেষ স্ট্যাটাস দেখাচ্ছে সেখানে গতকাল বৃহস্পতিবার দিনের তিনি লিখেছিলেন যে মনে হচ্ছে আমাকে এনে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে, বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোকান পরিদর্শনে গিয়েছিলাম। তো এখন কেন তিনি তার এই ফেসবুকের স্ট্যাটাসটা মানে ডিলিট করলেন, সেটা নিয়ে শুরু হয়েছে নানান সমালোচনা বা আলোচনা। বিশেষ করে আজকে যখন তার ফোন কলটা ভাইরাল হলো, সেখানে তিনি বাংলাদেশের সংবিধানকে স্পষ্ট চোখে আঙ্গুল দিয়ে দেখালেন যে রাইট নাও বাংলাদেশ সংবিধান যেটা চলছে সেটা কিন্তু এই সংবিধানে আমাদের বর্তমান যে সিস্টেমটা বা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে যারাই আছেন সকলে কিন্তু অবৈধ। তাদেরকে বৈধতা দিতে গেলে সংবিধানে পরিবর্তন করতে হবে। আর অ্যাজ এ রেজাল্ট আপনি দেখেন আমাদের ডক্টর ইউনূস সাহেব তিনি যে প্রথম ৬টা সংস্কারের কাজ নিয়েছেন, এর মধ্যে একটা কিন্তু সংবিধানে সংস্কার, যেন এই গভর্নমেন্টটাকে আপনার একটা লিগেসি দেওয়া যায় অথবা বৈধতা দেওয়া যায়। টেকনিক্যালি সেই কাজটা তিনি এখানে করবেন, তবে পুরো সংবিধানকে হয়তোবা তিনি হাত দিবেন না। আবার আপনি যদি ওনার গত ১ থেকে সোয়া মাসের যে রাজনৈতিক অ্যাক্টিভিটিসগুলো, মানে যতটুকু আমরা যা দেখছি, সেখানেও ধরেন খুব যে শক্তিশালীভাবে আওয়ামী লীগকে দমন করার মতন অবস্থানে তিনি নেই। তিনার সংস্কারের দিকে তিনার মন্তব্য। তো এখন আমি মানে অনেকের বক্তব্য শুনি আর কি, ধরেন আওয়ামী লীগপন্থী, বিএনপিপন্থী যারা বিশ্লেষক আছেন অথবা গণমাধ্যমগুলো আছেন, যে শেখ হাসিনার গতকালকের এই ফোন আলাপের পর আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা আপনি কমেন্টে দেখবেন তারাও উজ্জীবিত হয়েছে। ইভেন তারাও এই যে লুকায় লুকায় পলায়ে পলায়ে দেশে আছে, তারাও এটা কিন্তু কমফোর্ট না। তারা চাচ্ছে যে আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। এবং কি নিয়ে সংগ্রাম, কেন সংগ্রাম ডাজেন্ট ফ্যাক্ট। এখন বিষয়টা হয়ে গেছে বাঁচা মরার অস্তিত্ব। কারণ আওয়ামী লীগ এই জিনিসটা জানে, বুঝতে পারতেছে পরিস্থিতিটা, যে ডক্টর ইউনূস সাহেব যতক্ষণ আছে মিনিমাম লেভেলে ততক্ষণে সিকিউর, কিন্তু এরপরে একটা রাজনৈতিক সরকার বিএনপি আসলে, জামাত তো এক ধরনের কী বলে যে ক্ষমা ঘোষণা করছে, তো একটা প্রতিহিংসামূলক অবস্থান তৈরি হবে। আর সেটার ভয়ে শেখ হাসিনার যাতে চটকরা ঢুকে সেটার জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা তারা চালাবে বা তাকে আশ্বস্ত করার চেষ্টা করবে। আর শেখ হাসিনা সীমান্তে আসলে এখন কমেন্টে যে যাই বলুন, প্র্যাকটিক্যাল সিচুয়েশন হচ্ছে বাংলাদেশ ওই দৃশ্য দেখবে যেটা হয়তো
আমরা সিরিয়া ইরাকে দেখি, মানে এক ধরনের গৃহযুদ্ধ তৈরি হবে। একদিনে বাংলাদেশে হাজার হাজার মানুষ মরে যাবে। প্রশাসন ভাইব্রেশন হতে পারে নানান জায়গায়, কারণ যারাই আওয়ামী লীগের সাথে কানেক্টেড ছিল গত 16টা বছর, প্রত্যেকেই বিভিন্ন জায়গায় নানান ঝামেলায় আছে। এর মাঝখানে যারা কোনো অপরাধ করেনি, নিরপরাধ ছিল, তারা মোটামুটি ভালোই আছে। বাট যারা দলীয় লবিং অথবা সামহাও প্রশাসনের নিয়োগ থেকে শুরু করে যে কোনো জায়গায় সুবিধা নিয়েছে, প্রত্যেকে কিন্তু এখন ইয়ানাফসি করছে। সো তারা প্রত্যেকে চাচ্ছে যে শেখ হাসিনা ফিরে আসুক, আর আসার পরে একটা লড়াই হবে। আর আওয়ামী লীগের রাজনীতির যে ইতিহাস, সেই ইতিহাসে একটা জিনিস স্পষ্ট, যে রাজপথে বিরোধী দল হিসাবে আওয়ামী লীগ যথেষ্ট শক্তিশালী। এখন দেখা যাক কি হয়, তবে সবাই কিন্তু কিছুটা হলেও ভয় পাচ্ছেন, এটাই বাস্তবতা। আসসালামু আলাইকুম।